আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আসলে কোরআন বোঝা, বাংলা অনুবাদ করা খুব কঠিন কিছু নাই, তবে একটু লেগে থাকলেই সম্ভব। প্রত্যেকটা কাজের পিছনে একটু শ্রম দিতে হয়। শ্রম না দিলে আসলে প্রচেষ্টা না থাকলে কোনো কিছুই অর্জন সম্ভব নয়। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলেই পরবর্তী ভিডিও যদি আপলোড করি তাহলে আপনারা পাবেন। আর বারবার অনুশীলনের চেষ্টা করবেন, পরিচিতদেরও সাজেস্ট করবেন। আজকে সকালবেলা আমি সাধারণত সকালের দিকে ভিডিও আপলোড করি, তবে আজকে একটু হাসপাতালে চলে যাওয়ায় সকালে দিতে পারি নাই। তো আবার হলো যে আজকে শেষ জমা হলো যে রমজান মাসের, এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও দেই, ছোট হইল। কলা তিনি বললেন, মুসা বলছে, ফামা কি বালো পরিণাম, আল করুনি করুনি হলো জেনারেশন, আলোলা যারা আগে চলে গেছে। মুসাকে বলল যে তুমি যে এই যে আমাদেরকে ধর্মের কথা বলো, তুমি যে নতুন ধর্মের কথা বলো। যখন মুসা দাওয়াত দিতে গেলো ফিরাউনকে, তখন ফিরাউন বলছে যে এখন যে তুমি নতুন ধর্মের কথা বলো, এর আগে যারা চলে গেছে তাহলে তাদের অবস্থা কি হবে? তখন তোমার এই ধর্ম কোথায় ছিল? কলা। আর আরেকটা জিনিস হলো কি, যে আসলে কোরআনের বাংলা তর্জমা 80% সেন্টেন্স বা 90%-এর ক্ষেত্রে বোঝা যায় সেন্টেন্সের মিনিংগুলা। কিছু সেন্টেন্সের ক্ষেত্রে তাফসিরটা লাগে, আর আদারওয়াইজ বেশিরভাগের ক্ষেত্রেই অর্থ বোঝা যায়। কলা তিনি বললেন, মুসা বলছে, ফামা কি, বালু পরিণাম, আল কুরুনি, কুরুনি হলো যে জেনারেশন, আগের যে জেনারেশন তাদের কি পরিণাম। পুরনি জেনারেশন আল উলা, উলা হলো যারা প্রথম, যারা চলে গেছে তাইলে তাদের কি পরিণাম। তুমি যখন আমাদেরকে ধর্মের কথা বলতে আসো, তাহলে তাদের কি ধর্ম ছিল? তখন তো তোমার ধর্ম ছিল না, তাইলে তাদের কি পরিণাম? কলা মুসা বলল, ইলমুহা তার জ্ঞান, ইন্দা রব্বি রবের কাছে রয়েছে, ফি কিতাবি কিতাবের মধ্যে। তাইলে কলা তিনি বললেন, ইলমুহা তার জ্ঞান, ইন্দা রব্বি, ইন্দা নিকটে, রব্বি আমার রবের কাছে, ফি কিতাবি এটা কিতাবের মধ্যে রয়েছে। ওইটা হলো যে আল্লাহ তাআলাই ভালো জানেন, এরকম আর কি। কলা তিনি বললেন, ইলমুহা তার জ্ঞান, ইন্দা রব্বি আমার কাছে নেই, এটা রবের কাছে আছে। ফি কিতাবি এটা কিতাবের মধ্যে রয়েছে। এখানে কিতাব বলতে হলো তাদের আমলনামাটাকে বোঝাইতে পারে, যারা চলে গেছে তাদের আমলনামা ফি কিতাবি কিতাবের মধ্যে আছে। যেমন ফি কিতাবি কিতাবের মধ্যে রয়েছে, কিতাব তো আমলনামা এক ধরনের কিতাব, তাহলে এটা তাদের আমলনামার মধ্যে রয়েছে। লা ইয়াদিল্লু তিনি বলেন না, রব্বি আমার রব, অলা নাম ইয়ানসা এবং তিনি লানা ইয়দিল্লো তিনি বিভ্রান্ত হন না, রব্বি আমার রব, অলানা ইয়ানসা এবং তিনি ভুলেনও না। এরকম না যে আল্লাহ তাআলা এরকম যে কেউ একটা হলো অন্যায় কাজ করেছে এটা আল্লাহ ভুলে গেছে, অথবা কেউ একটা শতামল করেছে ওইটার প্রতিদান দিলে আল্লাহ ভুলে গেছেন। মানুষের ক্ষেত্রে এরকম বিভ্রান্তি হয়, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এ ধরনের কোনো বিভ্রান্তির বা ভুলে যাওয়া অথবা বিভ্রান্তির কোনো সংখ্যা নাই। লা নেই, লা না, ইয়াদিল্লু তিনি বিভ্রান্ত হন, রব্বি আমার রব, রব্বি রব্বা ইয়া আমার, অলা না ইয়ানসা এবং তিনি বলেন না। আল্লাহ যে যিনি যা আলা তিনি বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল্লাহ পৃথিবীকে মাখদান হইল যে বিছানা, ওয়া সালাকা এবং তিনি চালিয়েছেন, সালাকা হইল যে প্রবেশ করায় দেওয়া, চালানো,
এরকম বোঝায়। ওয়াসালাকা তিনি 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 প্রবেশ করিয়েছেন বা চালিয়েছেন লাকুম তোমাদের জন্য ফিহা তার মধ্যে সুবলান পথ, মানে তিনি তার মধ্যে তিনি পথ বের করেছেন। আল্লাহ যে যিনি যা আল্লাহ তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আর্দা পৃথিবীকে, এখানে এটা সাবজেক্ট হলো আল্লাহ যিনি যা আল্লাহ তিনি বানিয়েছেন, তিনি হলো সাবজেক্ট, লাকুম তোমাদের জন্য, মানে এটা কর্তা আর কি। এই সেন্টেন্সের কর্তা হলো তিনি বানিয়েছেন তোমাদের জন্য, আর এটা কর্ম আল্লাহ আর্দা পৃথিবীকে। মাখদা কি বানিয়েছেন? এটা শয্যাস্বরূপ। আমরা বলি না ইমাম মাখদি মানে হলো যে শয্যাস্বরূপ। ওয়াসালাকা এবং তিনি চালিয়েছেন লাকুম তোমাদের জন্য ফিহা তার মধ্যে সুবুলান পথ। ওয়াসালাকা তিনি প্রবেশ করিয়েছেন লাকুম তোমাদের জন্য ফিহা তার মধ্যে সুবুলান পথ, এবং তিনি হলো যে তার মধ্যে তোমাদের মানে হলো যে চলাচলের পথ বের করে দিয়েছেন। ও এবং আনজালা তিনি নাজিল করেছেন মিনাসমা এই আকাশসমূহে থেকে মা পানি। এনে আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহ যে যিনি যা আল্লাহ তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আল আর্দা পৃথিবীকে মাকদা শয্যা। ওয়াসালাকা তিনি প্রবেশ করিয়েছেন লাকুম তোমাদের জন্য ফিহা সুবলান পথ, তিনি তার মধ্যে পথও বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য। ওয়া আনজালা এবং তিনি এই জায়গায় আল্লাহ মানে হলো যে পথ বানিয়ে দিয়েছেন বলতে হলো আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তারপরে হলো তার মধ্যে মানুষের হেঁটে যাওয়ার পথ বের করে দিয়েছেন। ও আনজালা এবং তিনি নাজিল করেছেন মিনাসমা এই আকাশসমূহ থেকে মা পানি। ফা আখরাজনা আমরা বের করলাম বিহি তার দ্বারা আজওয়াজান মানে হলো যে জোড়াই যেটা, বা আজওয়াজান হলো যে জাওজান আজওয়াজান মিন নাবাতি শস্য থেকে। সাতটা হলো যে যেটা হলো বিভিন্ন ধরনের, একরকম নয়, সাতটা মানে আলাদা আলাদা। ফা আখরাজনা তিনি বের করেছেন বিহি তার দ্বারা এই পানি দিয়া, আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেছেন এবং তার দ্বারা তিনি বের করেছেন। ফা আখরাজনা মানে বের করা, বিহি তার দ্বারা আজওয়াজান হলো যে মিন্নাবাতিন। আজওয়াজান হলো বোঝা যায় যে যেমন স্বামী, আজওয়াজান হলো যে জাওজান হলো স্ত্রী, আর আজওয়াজান হলো যে শ্রেণী বা প্রকার, শস্যের বিভিন্ন প্রকার তিনি বানিয়েছেন। মানে এটা হলো যে আজওয়াজান মানে যুগলও বোঝায়, মানে প্রত্যেকটার হলো যে জোড়া আছে। যেমন নারকেলের যেমন পুরুষ আছে মহিলা আছে, বিভিন্ন ফুলের মধ্যে হলো পুরুষ ফুল আছে স্ত্রী ফুল আছে, বিভিন্ন ফলের মধ্যে হলো পুরুষ ফল আছে স্ত্রী ফল আছে। এরকম আল্লাহ হলো যে এরকম শ্রেণী বা প্রকার বানাইছে অথবা জোড়া বানাইছে, আমরা যেভাবে অর্থ করি না কেন। ফা আখরাজনা তিনি বের করেন, ফা আখরাজনা মানে আমরা বের করি, আল্লাহ বলছে আমরা বের করি বিহি তার দ্বারা আজওয়াজান হলো যে জোড়ায় বা শ্রেণীতে বা বিভিন্ন প্রকারের, মিন্নাবাতিন শস্য থেকে। সাতটা এগুলো আলাদা আলাদা, মানে বিভিন্ন ধরনের শস্য রয়েছে। এগুলা আল্লাহ তাআলা মানে অনেক জায়গায় এই যে আজওয়াজান বলছে, আজওয়াজান জাওজান আজওয়াজান। বা আখরাজনা খরাজা থেকে আসছে, খরাজা মানে বের করা, আখরাজনা মানে আমরা বের করলাম মানে উদ্গত করলাম। বিহি তার দ্বারা, তার বলতে এই পানি দিয়া। আজওয়াজান হলো যে মানে বিভিন্ন শ্রেণী বা প্রকার বা যুগল। মিন নাবাতিন শস্য থেকে, সাতটা ওইগুলো আলাদা আলাদা। প্রত্যেক শস্য তো একরকম নয়, অনেক ধরনের শস্য আছে, এগুলোকে বলা হয় সাতটা, মানে একরকম না, আলাদা আলাদা। কুলু খাও, ওয়ার আও চড়াও, কুলু মানে খাও, ওয়ার আও চড়াও। কুল শব্দের অর্থ বলুন, আর কুলু মানে খাও, কুলু মানে হলো খাওয়া। ওয়ার আও মানে চড়াও, না আল্লাহ আদেশ করছে, এই দুইটাই আদেশ সূচক শব্দ। কুলু মানে খাও, আল্লাহ বলছে খাও।
ওয়ার আও এবং চড়াও, আনআমাকুম তোমাদের যে যে পশু এগুলাকে তোমরা চড়াও। আনআমাকুম আমরা মানে পবিত্র কোরআনে একটা সূরা আছে আনাম হলো যে মানে গবাদি পশুকে আনাম বলে। আনআমাকুম তোমাদের যে গবাদি পশু আছে এগুলা তোমরা চড়াও। আল্লাহ বলছে যে কুলু খাও, এগুলা সিম্পল কথা। আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে বলছে, কিছু ধারণা দিতে চাইছে যে আল্লাহ যে দুনিয়া কীভাবে সৃষ্টি করেছেন। কুলু খাও ওয়ার আও চড়াও, ওয়ার আও মানে চড়াও। আমরা আনামাকুম হলো আনাম, পবিত্র কোরআনে একটা সূরা আছে আনাম। আর আনামাকুম মানে তোমাদের যে গবাদি পশু এগুলোকে তোমরা চড়াও। ইন্নাফি জালিকা ওইটার মধ্যে লাআয়াতিন আয়াত রয়েছে লিউলিন নুহা যারা জ্ঞানী তাদের জন্য। নুহা মানে হলো যে যারা জ্ঞান আছে তাদেরকে বলছে। ইন্না মানে নিশ্চয়ই, ফি জালিকা ওইটার মধ্যে লাউশি আয়াতিন আয়াত রয়েছে বা নিদর্শন রয়েছে লিউলিন নুহা। উলি মানে হলো মালিক, আর নুহা হলো যাদের জ্ঞান আছে। যে সমস্ত ব্যক্তির জ্ঞান আছে তাদের জন্য হলো এগুলাতে নিদর্শন রয়েছে। মিনহা তা থেকে খলাক নাকুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ খলেক, এই জন্য খলাক না মানে আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে। এই যে আরবি যে শব্দগুলো কত সহজ, মিনহা তা থেকে, এই যে খলাক না মানে আমরা সৃষ্টি করেছি। যেহেতু এটা কর্তা, আমরা কুম মানে তোমাদেরকে, এটা কর্ম, কারণ দুইটা কর্তা হয় না। ওয়াফিহা তার মধ্যে নুইদুকুম আমরা প্রবেশ করাবো তোমাদেরকে। এখানে আল্লাহ মাটির কথা বলছে। মিনহা তা থেকে খলাকনাকুম মানে মাটি থেকে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা মানে হলো তা থেকে, তা বলতে এখানে মাটি। খলাকনাকুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা তার মধ্যে নুইদুকুম আমরা প্রবেশ করাবো তোমাদেরকে। ফিহা মানে ফি মানে মধ্যে, আর হা মানে তার মধ্যে। নুইদুকুম আবার পুনরায় প্রবেশ করানো। ঈদ মানে যেটা বারবার আসে, আর নুইদুকুম মানে হলো আমরা পুনরায় প্রবেশ করাবো। ওয়া মিনহা তা থেকে নুখরিজুকুম তোমাদেরকে আবার আমরা বের করব। তাহলে আল্লাহ বলছে যে মানুষকে হলো মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার বলছে আমরা মাটির মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবো, আবার মাটি থেকে আমরা বের করব। মিনহা তা থেকে নুখরিজুকুম খরাজা মানে বের করা, নুখরিজুকুম তোমাদেরকে বের করব। তারতান আরও একবার, উখর তারতান মানে একবার, উখর মানে আরও একবার তোমাদেরকে বের করব। এটা মানে অনেকে দাফনের সময় মানে অনেকে মানে হলো যে পরে আর কি, কিন্তু আসলে এটা হলো যে এটা আল্লাহ এনে বলছে। মিনহা এটা থেকে খলাকনাকুম আল্লাহ বলছে যে ওই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়াফিহা তার মধ্যে নুইদুকুম আমরা তোমাদেরকে প্রবেশ করাবো। ওয়া মিনহা তা থেকে নুখরিজুকুম খরাজা মানে বের করা, কুম মানে তোমাদেরকে বের করব। তারতান মানে হলো যে একবার, উখর মানে আরও একবার, উখর মানে হলো যে আরও একবার। লাকদ অবশ্যই আরয়না হো আমরা দেখাই তাকে। আয়াতিনা আমাদের আয়াতসমূহ কুল্লাহা তার সব কিছু। অতবার কাজাবা সে অস্বীকার করলো, ওয়া এবং আবা কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া আবা এবং সে অস্বীকার করলো। লাকদ অবশ্যই আরয়না আমরা দেখাইলাম তাকে। আয়াতিনা আমাদের আয়াতসমূহ। এখানে মুসা বলছে, এটা আল্লাহ তাআলা বলেন, এখানে মুসা বলছে কি লাকদ, অবশ্য আল্লাহ বলছে, আল্লাহ বললে অসুবিধা নাই, কারণ লাকদ অবশ্যই আরয়না হো আমরা তাকে দেখাইলাম আয়াতিনা আমার আয়াতসমূহ। আল্লাহ বলছে যে আমি তাকে আমার আয়াতসমূহ দেখাইলাম। এখানে আয়াত বলতে হইতে পারে যে মুসা তো কতগুলো আয়াত জানতো, মানে নিদর্শন বা মুজেজা। এখানে মুজেজা আয়াতের অর্থ অনেক সময় মুজেজা হয়, নিদর্শন আল্লাহর আয়াত। আমরা যে কোরআন পড়ি এটাও আয়াত। আবার মুসা যে ইয়াগুলা জানতো, যে মুজেজাগুলা জানতো, ওগুলো আয়াত।
যেমন হলো যে তার যে লাঠি মাটিতে রাখলে সাপ হয়ে যেত এবং আবার স্পর্শ করার পরে আবার ওইটা লাঠি হয়ে যেত, এটা একটা আয়াত। এবং মূসা যে তার বগলের মধ্যে হাত রাখলে এবং টাইনা বের করলে যে এটা থেকে সাদা শুভ্র আলো বের হইতো, এটাও আয়াত। তাইলে বলছে যে আমরা ফেরাউনকে আমার আয়াতসমূহ দেখাইলাম। তাইলে এটা মূসা বলতে পারে যে আমরা আয়াতসমূহ দেখাইলাম। তো আল্লাহ বলছে লাকদ বৈশি আরয়না মানে এনে আলিফ দিয়ে হইলো অন্যকে দেখানোর জন্য, রয়া মানে নিজে দেখা, আর আরয়না না মানে আমরা দেখাইলাম। এখানে আলিফ থাকার বলে অন্যকে যেহেতু দেখানো হয়েছে, একটা অতিরিক্ত আলিফ হয়েছে। লাকদ বৈশি আরয়নাহু আমরা দেখাইলাম তাকে মানে মূসাকে, আয়াতিনা আমাদের আয়াতসমূহ, কুল্লাহা তার সব কিছু, ফাকাজ্জাবা সে অস্বীকার করেছে, ওয়া এবং কাজ্জাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া আবা এবং সে অস্বীকার করেছে। কলা বলল আকি জিতানা তোমরা নিয়ে এসেছো আমাদের কাছে, লি যেন তুখরি জানা তোমরা আমাদেরকে বের করো, মিন আরদিনা আমাদের পৃথিবী থেকে, বিশিক্রিকা তোমার জাদু দিয়ে হে মূসা। বরং সে মূসাকে উল্টা ব্লেম করল। কলা তিনি বললেন, ফিরাউল বলছে আ মানে কি, হ্যাঁ প্রশ্ন করার জন্য আ। জিতা না তুমি নিয়ে এসেছো, জিতা মানে যা থেকে আসছে, জিতা তা মানে হ্যাঁ তুমি নিয়ে এসো। আর তাটা হইলো তুমি নিয়ে এসেছ, আর না মানে আমাদের কাছে, তাটা হইলো কর্তা যেহেতু তুমি নিয়ে এসেছ, আর না মানে আমাদের কাছে যেহেতু তা হইলো কর্তা, ওইটা কর্ম। লি যেন তুকরি জানা খরাজা থেকে তুমি বের করো, তা মানে হেনে তুকরি জানা হেনে তা মানে তুমি, আর না মানে আমাদেরকে, এনে তা হইল কর্তার, এটা হইল কর্ম। লি যেন তুকরি জানা তুমি বের করো আমাদেরকে, মিন আরদিনা আমাদের পৃথিবী থেকে, বিশিক্রিকা তোমার জাদু দিয়ে হে মূসা। ফেরাউন বলল যে তুমি কায়দা কৌশল করতেছো, যে তুমি আমাদের তোমার জাদু দিয়া আমাদের দেশ থেকে তুমি বিতাড়িত করবা। ফাতবর লা উইশি ফা উইশি লা না আমাদের জন্য, ফা অতবর লানা ফা অতবর লানা আমাদের জন্য, না লা ফা অতবর লা অবশ্যই নাতি ইয়ান্নাকা তুমি নিয়ে আসবে বিশিক্রি জাদু। আতা থেকে আসছে শব্দটা, আতা থেকে হইল নাতি, আতা ইয়াতি নাতি এরকম। ফা অতবর লা অবশ্যই না মানে নাতি ইয়ান্নাকা আমরা নিয়ে আসব, বিশিক্রি জাদু দ্বারা। ফা অতবর লা মানে অবশ্যই, নাতি ইয়ান্নাকা আমরা নিয়ে আসব তোমাকে, বিশিক্রি জাদু দিয়ে, মিসলিহি তার অনুরূপ তোমার জন্য নিয়ে আসব, হ্যাঁ পরে বলছে আর কি, মানে ফেরাউন বলছে ফা অতএব লা অবশ্যই নাতি ইয়ান্নাকা আমরা নিয়ে আসবো তোমার জন্য, ফা অতএব লা মানে অবশ্যই, আতা থেকে নাতি ইয়ান্নাকা না মানে আমরা নিয়ে আসবো তোমার জন্য, বিশিক্রি জাদু। এখানে ফেরাউন বলছে আমরাও তোমার জন্য এরকম জাদু নিয়ে আসবো, যেরকম তুমি জাদু দেখাও আমাদেরকে। আসলে মূসার এটা তো আল্লাহর মুজেজা, আর তাদের এটা হলো জাদু, মিসলিহি মানে তার অনুরূপ। ফাজ আলা বানাও, বাইনা না আমাদের মাঝে, ওয়া বাইনাকা তোমার মাঝে, মাউইদাতান একটা সময়, ওয়াদা, লা নকলি ফুহু লা মানে নয়, নকলি ফুহু আমরা এটা খেলাপ করব, আমরা বর খেলাপ করব না, আমরা বলি না বর খেলাপ করে, এই খেলাপ। তারপর বলো তুমি যেরকম জাদু নিয়ে আসতেছ আমরা এরকম জাদু নিয়ে আসবো, মিসলিহি মানে তার অনুরূপ। ফা অতএব আজাল জালা থেকে আজাল বানাও, বাইনা না তোমার মাঝে, ওয়া এবং বাইনাকা আমাদের মাঝে, মাউইদাতান একটা চুক্তি, একটা ওয়াদা, লানা নকলি ফুহু আমরা এটা খেলাপ করব না, বর খেলাপ করব না, নাকনু আমরা, ওয়ালানা আন্তা তুমি, মা কানান মূসা, মা কানান হলো যে মানে মা কানান
একটা মাকানান, একটা স্থান, মুসা মানে তুমি একটা স্থানের আয়োজন করো যেটার ব্যাপারে হলো যে যেখানে জাদু দেখানো হবে, এবং ওইটাও তুমিও লঙ্ঘন করবে না, আমরাও করব না। মানে মিসলিহি মানে তার অনুরূপ। ফা জালা থেকে ইজাল বানাও, বাইনানা তোমার মাঝে, বাইনাকা বাইনানা আমাদের মাঝে, বাইনাকা তোমাদের মাঝে, মাউইদাতান একটি চুক্তি বা ওয়াদা মাউইদাতান ওয়াদা। লানা নুখলি ফুহু আমরা খেলাপ করব, নাখলু আমরা, ওয়ালানা আন্তা এবং তুমি। মাকানান মানে স্থান, মুসা মাকানান হলো যে একটা স্থান যেখানে জাদুটা দেখানো হবে। ইয়া মুসা, হে মুসা। কলা তিনি বললেন, কলা মানে ফিরআউন বলল, কলা মাউইদুকুম, এখানে মুসা বলছে, কলা মানে তিনি বললেন, মাউইদুকুম তোমাদের প্রতিশ্রুত জায়গা হলো ইয়াউমা মাউইদুকুম। কলা তিনি বললেন, মাউইদুকুম তোমাদের মাউইদুকুম হলো যে প্রতিশ্রুত স্থান বা সময়, এগুলাকে মাউইদুকুম বলা হয়, ওয়াদা থেকে আসছে। কলা তিনি বললেন, মাউইদুকুম তোমাদের ওয়াদা, মাউইদুকুম তোমাদের ওয়াদা। ইয়াউম মানে দিবস, জিনাতি যেদিন হলো উৎসব বা মেলা হয়। কলা তিনি বললেন, মাউইদুকুম তোমাদের ওয়াদা বা প্রতিশ্রুত সময় বা স্থান, এখানে হলো প্রতিশ্রুত সময়টাকে বুঝাইছে। কলা তিনি বললেন, মাউইদুকুম তোমাদের প্রতিশ্রুত স্থান বা সময়, এখানে সময়, এই যে ইয়াম মানে দিবস, জিনাতি উৎসবের দিন বা মেলার দিন, এবং আনজেম ইউকশার আন্নাসু দুহা, এবং আনজে ইউকশার আন্নাসু মানুষ একত্রিত হবে, হাসর হবে, দুহা দুপুরের মধ্যে, দুহা মানে দুপুরের মধ্যে। তাইলে মুসা বলল যে সময়টা দাও। কলা তিনি বললেন, মাউইদুকুম তোমাদের ওয়াদা বা তোমাদের প্রতিশ্রুত সময়, ইয়ামুন মানে হলো দিবস, জিনাতি উৎসবের দিন, এবং আনজে ইউকশার আন্নাসু মানুষকে একত্রিত করা হয়েছে, দুহা হইল যে আমরা দুহার সালাত পড়ি না, সালাতুদ দুহা মানে দুপুরের মধ্যে। ফা অতঃপর তাওয়াল্লাও সে মুখ ফিরাইল, ফিরাউন মুখ ফিরাইছে, মানে ফিরাউন হলো যে অন্যদিকে মনোনিবেশ করছে। ফা অতঃপর জামা সে জমা করলো, কায়দা মানে কৌশল, সে তার সমস্ত কায়দা কৌশল সে জমা করলো। সুম্মা অতঃপর আতা, এরপরে সে ফিরে আসলো, আতা মানে আসলো। তারপরে ফিরাউন হলো যে মানে ফাতাওয়াল্লা সে মুখ ফিরাইলো, ফিরাউন মুখ ফিরাইলে মানে ফিরাউন মুখ ফিরাইছে। এটার অর্থ কি যে ফিরাউন চুক্তি করার পরে সে মানে তার হলো যে মনোনিবেশ অন্য জায়গায় নিয়ে গেছে, মুখ ফিরাইছে মানে সে অন্য জায়গায় মনোযোগ দিছে। অথবা তাওয়াল্লা সে মুখ ফিরাইল, এখানে ফিরাউন মুখ ফিরাইছে। অতপর জামা সে জমা করলো, কায়দা তার কৌশল। সুম্মা অতপর আতা সে আবার ফিরে আসছে, মানে এই চুক্তি করার পরে কথাবার্তা বলার পরে সে মানে অন্যদিকে তার মুখ ফিরাইলো এবং সে আবার ফিরে আসলো, মানে সে নতুন কায়দা কৌশল নিয়ে আবার ফিরে আসলো। ধন্যবাদ।